আপনি যদি হাত পাখা কুর্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। হাত পাখার বিকল্পে ভোট দেওয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান, ইসলামের জন্য কাজ করেছেন। শেখ মুজিবুর রহমান, তেনার বাবা শেখ লুৎফর রহমান, লুৎফর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ আব্দুল আউয়াল, যিনি ইরাক থেকে এসেছিলেন, তিনি বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহির একজন শাগরেদ ছিলেন, তেনারই বংশধর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখা যায়। তা আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি। হুজুর, আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। গিয়ে আল্লাহর কাছে বলতেছি, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বাংলাদেশের পরিস্থিতি এই, শেখ হাসিনার পক্ষে যাবো না খালেদা জিয়ার পক্ষে যাবো? আল্লাহ নবী বলতেন, যা তাহলে কি করবে, যেহেতু বড় দুইটা দল, তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা। আল্লাহ পাক যেন এদের উপরে পরিপূর্ণ গজব ঢালে। আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন সেই গজব আমার চোখে দেখায়। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি, রাহালি কোরআনই একটা স্লোগান। খুব হুঁশ রাখতে হবে। আল্লাহর ঘোষণা হলো, যারা নাকি সর্বমনের মুশাল হুজুরের কথা অনুযায়ী নেক আমল করছে, তাদের এই কিয়ামতের ময়দানে কোনো হিসাব নেওয়া হবে না। সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ যখন কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে, বাবুদকে দয়া মায়া করে আপনি ওদেরকে আপনার কুদরতি কোলের মধ্যে টাইনে আনেন। ভণ্ডামি করে কোটি কোটি টাকার মালিক হয়ে ভণ্ডদের এখন ক্ষমতা লাভের স্বাদ জেগেছে। একসময় নির্বাচন হারাম ফতোয়া দেয়া এসব ভণ্ডরা এখন নারীদেরকেও ভোটের মাঠে নামিয়েছে ভোটারদেরকে আকৃষ্ট করতে। আসলে আমি চরমোনাইকে আমার মন থেকে যথেষ্ট সম্মান করি, কিন্তু তাদের এই যে তথাকথিত পীর এখন আছে, তাদেরকে সম্মান করার ইচ্ছা হয় না। তারপর তাদের অতি উৎসাহ কিছু মুরিদ, যারা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় শেখ হাসিনার পাও চাটছে, আজকে তারা আবার ওই শেখ হাসিনাকে এই দেশে ফিরিয়ে আনার জন্য এত কার্যকলাপ করতেছে।